বিপ্লব দেবের সফরের আগেই চাপা উত্তেজনা ক্যানিংয়ে ছিঁড়ে মাটিতে লুটোপুটি খাচ্ছে বিজেপির ঝান্ডা। দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিংয়ে বিজেপির পূর্ব ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ক্যানিংয়ের বহিরসোনা থেকে বিজেপির রথযাত্রা শুরু হতে চলেছে। রথযাত্রাটি বাসন্তীর মজিদবাটি নীলকণ্ঠ মোড়ে এসে শেষ হবে। আর এই কর্মসূচিতে ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের নেতৃত্ব দেওয়ার কথা ছিল। এই কর্মসূচি উপলক্ষে বুধবার ক্যানিং থেকে বাসন্তী পর্যন্ত রাস্তার দুধারে দলীয় পতাকা লাগিয়েছিল বিজেপি কর্মীরা। অভিযোগ, বৃহস্পতিবার সকালে কর্মীরা এলাকায় গিয়ে দেখেন বাহিরবেড়া মোড়ের কাছে বিজেপি পতাকা ফ্লেক্স ছিঁড়ে মাটিতে ফেলে দেওয়া হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিজেপির পক্ষ থেকে সরাসরি তৃণমূল কংগ্রেসের দিকে অভিযোগের আঙুল তোলা হয়েছে। তাদের দাবি, বিজেপির জনসমর্থন এবং রথযাত্রার সাফল্য দেখে ভয় পেয়ে শাসক দলের কর্মীরা রাতের অন্ধকারে এই কাজ করেছে। কি বলছেন বিজেপি নেতা সমীর মণ্ডল, শুনবো। এ বিষয়ে বলবো, তৃণমূলের এটা সংস্কৃতি। তৃণমূলের সুপ্রিমো এবং সেকেন্ড ইন কমান্ড অভিষেকের নির্দেশে এই কাজ করেছে। ওরা ভীষণ রকম ভয় পেয়েছে। আসন্ন নির্বাচনে ক্যানিং পশ্চিম বিধানসভায় পদ্মফুল ফুটবে এবং পরাজয় নিশ্চিত থেকে ভয় পেয়ে এই ঘটনা ঘটিয়েছে। মানে কি ছিঁড়ে দেবে? ওরা মূলত প্লাকার্ড, ফেস্টুন, ব্যানার যা কিছু আমরা সারা রাত ধরে আমাদের কর্মীরা, কার্যকর্তারা টাঙিয়েছে সেগুলো বিচ্ছিন্ন করেছে, ছিঁড়েছে এবং সেগুলো নয়নজলিতে ফেলে দিয়েছে। আপনারা কি এই বিষয়ে অভিযোগ করেছেন থানায়? আমরা এ বিষয়ে এখন যে সভার কাজ চলছে এবং আমাদের মাননীয় অভিযোগ অবিলম্বে হয়ে যাবে, ওনার সঙ্গে যুক্তি পরামর্শ করেছি এবং অভিযোগ করেই আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা কি মনে করছেন এখানে কি কোনো গণতন্ত্র নেই? না, এখানে গণতন্ত্র নেই। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে যে বিগত ইলেকশনে আমরা দেখেছি, পঞ্চায়েত ইলেকশনে, এবং একটা মাত্র নমিনেশন আমরা জমা করতে পারিনি। এটা দুর্ভাগ্য। গণতন্ত্রকে গলা টিপে এখানকার বিধায়ক হত্যা করেছে। এর জবাব ক্যানিং পশ্চিম মানুষদের নিয়ে আমরা ঠিক দিয়ে দেবো আসন্ন ইলেকশন। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। 2026-এ বিজেপি সর্ষে ফুল দেখবে। কি বলছেন তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, শুনবো। দেখুন, প্রথম কথা হচ্ছে বিজেপি এটা ফাউ একটা আওয়াজ তুলছে। কারণ তারা আজকে যে রথযাত্রা নিয়ে বেরোচ্ছে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় আজকে ক্যানিংয়ের উপর থেকে যাচ্ছে, আমরা স্বাগত জানাচ্ছি এই রথকে। রথ একটা পূজনীয়, আমাদের কাছে একটা ধর্মীয় একটা আবেগ। কিন্তু এই রথ তো আজকে নয়, রথযাত্রা তো হয় না। রথযাত্রা আষাঢ় মাসে হয়। কিন্তু নির্বাচনকে সামনে রেখে মানুষকে ভুল বোঝানোর জন্য হিন্দু মানুষদের সেন্টিমেন্টে আঘাত দিল। রথ একটা ঈশ্বরকে, আমাদের ঈশ্বরকে একটা আঘাত দিয়ে একটা ভুল সময় বেরিয়ে রাস্তা তারা রথ নিয়ে ভোট প্রচার করতে চেষ্টা করছে। কোনো ফ্ল্যাগ ফেস্টুন এখানটায় ওদের পোড়ায়নি। আপনি দেখুন, চারিদিকে যে আমার বিধায়ক কার্যালয়ের সামনে দেখুন হাজার হাজার ওরা ফ্ল্যাগ লাগিয়েছে। রাতের বেলা, কালকে দিনের বেলা লাগাক, প্রয়োজন লোক না থাকলে আমরা লোক দেবো, তারা ফ্ল্যাগ লাগিয়ে দেবো তাদের ফ্ল্যাগ। রথযাত্রা যাচ্ছে, স্মুথলি যাচ্ছে, যাক, আমাদের কোনো আপত্তি নেই। কারণ ওরা জানে যদি একটু তৃণমূলের বিরুদ্ধে বলতে পারি তাহলে একটু আওয়াজ উঠবে, টিভিতে দেখাবে, ফোকাস পাবে। সেই জন্য মিথ্যা প্রচার করছি যে তাদের ফ্ল্যাগ পুড়িয়ে দিয়েছে আমরা কোনো, বা তাদের ফ্ল্যাগ খুলে দিয়েছে। আমরা কোনো দলের পতাকাকে আমরা অসম্মান করি না। প্রত্যেক দলের পতাকা তাদের কাছে সম্মানের এবং সব দলকেই আমরা সম্মান করি। ক্যানিং পশ্চিম তারা জিরো। সর্ষে ফুল দেখবে কদিন পর 2026-এ। ওই যে রথে করে আসছে বিপ্লব কি একটা আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী ত্রিপুরার, তিনি ওই রথে আসছে, দেখবেন ওই আরও যে বাবুরা দিল্লি থেকে আসছে, বিভিন্ন বাবুদের রথটাকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখুক। কয়েকদিন পর উল্টো রথের মধ্যে একদম পুরো দিল্লিতে আমরা তাড়াবো। মানুষ তাড়াবে। মানুষ তার অধিকার দিয়ে তৃণমূল কংগ্রেসকে আবার চতুর্থবারের জন্য প্রতিষ্ঠিত করে মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এই মুখ্যমন্ত্রী চেয়ারে বসিয়ে তাদেরকে আবার দিল্লিতে ফেরত পাঠাবে। এই নিয়ে আমাদের কালেক্ট প্রসেনজিৎ সাহার রিপোর্ট দেখাবো। বৃহস্পতিবার ক্যানিং পশ্চিম বিধানসভা কেন্দ্র এলাকায় বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা হয়। এদিন এই পরিবর্তন যাত্রা ক্যানিং পশ্চিম বিধানসভা হয়ে বাসন্তী বিধানসভা এবং গোসবা বিধানসভা এলাকায় পৌঁছয়। এদিনের এই পরিবর্তন যাত্রার সূচনা করেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এদিন এই পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকদের উৎসাহ ছিল যথেষ্ট চোখে পড়ার মতো। তবে এই পরিবর্তন যাত্রার সূচনার আগে
বিজেপির পতাকা এবং ফেস্টুন ছেঁড়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। ক্যানিং পশ্চিম বিধানসভা এলাকার বেশ কয়েকটি জায়গায় তাদের পতাকা ফেস্টুন ছিঁড়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। তিনি দাবি করেছেন, যে কোনো রাজনৈতিক দলের পতাকাই তাদের কাছে সমান মর্যাদার, সমান গুরুত্বপূর্ণ। বিজেপি শুধুমাত্র প্রচার পাওয়ার লোভে এই মিথ্যে অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। বিজেপির কর্মীরাই তাদের অন্তর্কলহের জন্য এই পতাকা ছেড়ে থাকতে পারে বলেও দাবি করেছেন বিধায়ক। তিনি দাবি করেছেন, রাতের অন্ধকারে বিজেপি কর্মীরা এই এলাকাতে এমনকি তার বিধায়ক কার্যালয়ের সামনেও পতাকা লাগিয়েছেন। তিনি দাবি করছেন, রাতের অন্ধকারে কেন প্রকাশ্য দিবালোকে যদি পতাকা লাগাতে তারা না পারেন, তাহলে বিধায়ক নিজে লোক দেবেন এই এলাকায় বিজেপির পতাকা লাগিয়ে দেওয়ার জন্য, ফেস্টুন লাগিয়ে দেওয়ার জন্য। এমনটাও চ্যালেঞ্জ করেছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস। সব মিলিয়ে বিজেপির এই পরিবর্তন যাত্রার সূচনায় তাদের দলের যে পতাকা, সেই ফেস্টুন, সেগুলো ছেঁড়ার যে অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে উঠেছে, সেই অভিযোগ কার্যত নস্যাৎ করেছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক। তিনি দাবি করেছেন, বিজেপি মিথ্যে অভিযোগ করছে, শুধুমাত্র প্রচার পাওয়ার লোভে এই অভিযোগ করছে। অন্যদিকে এই পতাকা ফেস্টুন ছেঁড়ার অভিযোগ ইতিমধ্যেই ক্যানিং থানায় দায়ের করেছেন বিজেপি নেতৃত্বরা। তাদের দাবি, পরিকল্পনা করে তাদের এই পরিবর্তন যাত্রা বানচালের জন্য চেষ্টা করছে তৃণমূল কংগ্রেস, আর তাই এই পতাকা ফেস্টুন ছেড়ে দেওয়া হয়েছে। এ বিষয়ে ইতিমধ্যেই তারা থানায় অভিযোগ দায়ের করেছেন। তাদের দাবি, পুলিশ ঘটনা তদন্ত করবে এবং আইনত ব্যবস্থা এর বিরুদ্ধে নেবে বলেও দাবি করেছেন বিজেপি নেতৃত্বরা। সব মিলিয়ে এই পরিবর্তন যাত্রাকে কেন্দ্র করে ক্যানিং এলাকায় চাপা উত্তেজনা রয়েছে। বিপ্লব দেবের সফরের আগেই চাপা উত্তেজনা ক্যানিংয়ে, ছিঁড়ে মাটিতে লুটোপুটি খাচ্ছে বিজেপির ঝান্ডা। দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ের বিজেপির পূর্ব ঘোষিত কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কি অভিযোগ বিজেপির, শুনবো বিজেপির নেতার কথা। এ বিষয়ে বলবো, তৃণমূলের একটা সংস্কৃতি, তৃণমূলের সুপ্রিমো এবং সেকেন্ড ইন কমান্ড অভিষেকের নির্দেশে এই কাজ করেছে। ওরা ভীষণ রকম ভয় পেয়েছে। আসন্ন নির্বাচনে ক্যানিং পশ্চিম বিধানসভায় পদ্মফুল ফুটবে এবং পরাজয় নিশ্চিত থেকে ভয় পেয়ে এই ঘটনা ঘটিয়েছে। মানে কি ছিঁড়েছে ওখানে? ওরা মূলত প্লাকার্ড, ফেস্টুন, ব্যানার যা কিছু আমরা সারা রাত ধরে আমাদের কর্মীরা, কার্যকর্তারা টাঙিয়েছে, সেগুলো বিচ্ছিন্ন করেছে, ছিঁড়েছে এবং সেগুলো নয়নজলিতে ফেলে দিয়েছে। আপনারা কি এই বিষয়ে অভিযোগ করেছেন থানায়? আমরা এ বিষয়ে এখন যে সভার কাজ চলছে এবং আমাদের মাননীয় অভিযোগ অবিলম্বে হয়ে যাবে, ওনার সঙ্গে যুক্তি পরামর্শ করেছি এবং অভিযোগ করেই আমরা এখানে উপস্থিত হয়েছি। না, আপনারা কি মনে করছেন এখানে কি কোনো গণতন্ত্র নেই? না, এখানে গণতন্ত্র নেই। তার প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে যে বিগত ইলেকশনে আমরা দেখেছি, পঞ্চায়েত ইলেকশনে, এবং একটা মাত্র নমিনেশন আমরা জমা করতে পারিনি। এটা দুর্ভাগ্য। গণতন্ত্রকে গলা টিপে এখানকার বিধায়ক হত্যা করেছে। এর জবাব ক্যানিং পশ্চিম মানুষদের নিয়ে আমরা ঠিক দিয়ে দেবো আসন্ন ইলেকশনে। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে। আর অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।